গাছ কাটা সহ নানা জটিলতায় আটকে আছে নওগাঁর পত্নীতলা উপজেলার নজিরপুর গগনপুর সড়কের সংস্কার কাজ। খানাখন্দে ভরা বেহাল সড়কের চরম দুর্ভোগ পোহাচ্ছে লাখো মানুষ। এলজিডি থেকে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ বন বিভাগকে গাছ কাটার জন্য চিঠি দেওয়া হলেও সমন্বয়হীনতার কারণে শুরু হয়নি কাজ। তবে দ্রুত সমন্বয় করে কাজ শুরুর আশ্বাস দিয়েছে উপজেলা প্রকৌশল অধিদপ্তর। নওগাঁ থেকে এম এ রাজ্জাকের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর গগনপুর সড়কে প্রতিদিন যাতায়াত করে লাখো মানুষ। নজিপুর বাসস্ট্যান্ড থেকে গগনপুর পর্যন্ত খানাখন্দে ভরা ৫ কিলোমিটার সড়ক অনেকাংশে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ১ বছর আগে সড়কটি প্রশস্ত করা সহ সংস্কারের টেন্ডার হয়। বছর পার হলেও শুরু হয়নি সংস্কার। রাস্তার দুপাশের গাছ এখনও না কাটায় ঝুলে আছে কাজটি। এর মাশুল দিচ্ছে পথচারী, যাত্রী ও চালকরা। এই রাস্তাটা অনেক দিন থেকে এভাবে পড়ে আছে, আমরা দুর্ভোগ পাচ্ছি। আমাদের গাড়ি নষ্ট হয়, রাস্তার দুই পাশে গাছ আছে। 1 বছর আগে টেন্ডার হয়ে গেছে, রাস্তার কাজ হয় না। টেন্ডার হওয়ার পরও গাছ না কাটার জন্য এই রাস্তাটি সংস্কার হচ্ছে না। সংশ্লিষ্ট দপ্তরগুলো বলছে রাস্তা প্রশস্তকরণের জন্য এলজিইডি থেকে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ ও বন বিভাগে গাছ কাটার চিঠি দেওয়া হলেও আমলাতান্ত্রিক জটিলতায় থমকে আছে মূল কাজ। এলজিইডি অফিস বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষকে চিঠি লেখেন গাছগুলো অপসারণের জন্য। প্রায় 434টা গাছের প্রাথমিক তালিকা চূড়ান্ত করি। প্রাক্কলন প্রস্তুত করার পর যথাযথভাবে অনুমোদন পাওয়ার পর আমরা এটা এই সাইডের গাছ আমরা টেন্ডারে দিব। ওনারা কিছুদিন আগে চিঠি দিয়েছেন, চিঠি দিয়ে এটা যেহেতু সরকারি যে প্রসিডিউর আছে প্রসিডিউর মতোই কাজ হচ্ছে। এদিকে জনদুর্ভোগ নিরসনে দ্রুত সমন্বয়ের মাধ্যমে গাছ কাটার আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করে কাজ শুরু করার আশ্বাস দিল স্থানীয় উপজেলা প্রকৌশল অধিদপ্তর। আমরা বরেন্দ্র বহুমুখী কর্তৃপক্ষ এবং বন বিভাগকে পত্র দিয়েছি এবং তারা আমাদের জানিয়েছে খুব অতি সত্বর গাছ কর্তন করা হবে এবং গাছ কর্তন হলে আমরা কাজটি বাস্তবায়ন করব বলে আশা ব্যক্ত করি। শুধু আশ্বাস নয়, শিগগির সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করা হবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।